নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের পুজো করি ও তার সামনে প্রার্থনা করি। পুজো বা প্রার্থনা করার সময় এই রকম অনেকের সাথেই ঘটে থাকে। অনেক মানুষ আছেন যাদের পুজো বা প্রার্থনা করার সময় চোখ দিয়ে জল পড়তে থাকে বা চোখ ছলছল করে ওঠে। আমরা মন্দিরের দেবতার দিকে তাকিয়ে থেকে বা দেবতার ছবির দিকে তাকিয়ে মনের ইচ্ছা জানানোর সময় চোখ দিয়ে জল পড়তেই থাকে। আমরা অনেকেই বুঝতে পারি না এই রকম কেন হচ্ছে, আবার অনেকে এড়িয়ে চলে যায়, সাধারণ ঘটনা মনে করে। একটি কথা মনে রাখবেন, এই রকম ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এই রকম ঘটনা সকলের সাথে ঘটে না। এই রকম ঘটনার পিছনে রয়েছে এক অলৌকিক কারণ। এই কারণ জানতে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে, এই জগৎ যখন সৃষ্টি হয় তখন চারিদিক শুধু অন্ধকারময় ছিল। কোনো প্রাণী জগতের অস্তিত্বই ছিল না। জল, আলো, বাতাস কিছুই ছিল না। তারপর দেবতারা এই জগতে জল, আলো, বাতাস সমস্ত কিছু সৃষ্টি করেন এবং প্রাণী জগতের সৃষ্টি করেন। সেই জন্য এই জগতের প্রতিটি কোণায় ভগবান বাস করেন। বন্ধুরা, আমরা যখন ভক্তি ভরে ভগবানের পুজো করি তখন আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। মানে আমাদের আত্মার সাথে পরমাত্মা মিলেমিশে এক হয়ে যায়। ভগবান হলেন সর্বব্যাপী, তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন। আমাদের অন্তরাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে, তখন ভগবান আমাদের নানা সংকেত দেন। এই সংকেতগুলি সাধারণ হয়, সেই জন্য অনেকেই এড়িয়ে যায়। এই সংকেতগুলি দেখা দিলে আমরা বুঝতে পারি না যে ভগবান আমাদের কী সংকেত দিচ্ছেন। বন্ধুরা, অনেকেই এই সংকেতগুলিকে সাধারণ মনে করে এড়িয়ে যান। আমরা যখন ভক্তি ভরে ভগবানের পুজো বা প্রার্থনা করি তখন আমাদের চারিদিকে এক পজিটিভ শক্তি সৃষ্টি হয়। সেই জন্য আমরা যখন ভগবানকে ডাকি বা পুজো করি তখন আমাদের মনে এক শান্তি আসে। তখন আমাদের চারিদিকে ঘটনাগুলিকে সাধারণ ঘটনা মনে হয় এবং পরমাত্মার সাথে মিলনের জন্য আমাদের চোখে অশ্রু ঝরে পড়ে। ভগবান সংকেত দেন তিনি আমাদের পুজোতে প্রসন্ন হয়েছেন। আমাদের মনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, ভগবানের কাছে গেলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমাদের সকল দুঃখ সুখে পরিণত হয়ে যায়, কারণ ভগবান আমাদের চারিদিকে রয়েছে। বন্ধুরা, ভগবান আপনাকে এই সংকেত তখনই দিবেন যখন আপনি ভগবানকে ভক্তি ভরে ডাকবেন, ভক্তি ভরে পুজো করবেন। শুধু এই ঘটনায় নয়, যখন আমরা ভগবানের সাথে জুড়ে থাকা কোনো কথা বলি তখন আমাদের সারা শরীরের মধ্যে এক শিহরণ হয় এবং সারা শরীর কাঁটা দিয়ে ওঠে বা চোখ দিয়ে জল পড়ে। এই ঘটনার কারণ ঈশ্বরের শক্তির জন্য। তখন আমাদের চারিপাশে পজিটিভ শক্তি ঘিরে রাখে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবীর কথা উল্লেখ রয়েছে। পুজো বা প্রার্থনা করার সময় আমরা সবাই নিজেদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে দিতে চাই। তবে সব সময় কি ভগবানের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায়? আপনারা একটু খেয়াল করলে জানতে পারবেন যে পুজো করার সময় এমন আরও ঘটনা আমাদের সাথে ঘটে। বন্ধুরা, আমাদের পুজো যখন সফল হয় তখন ভগবান আমাদের ইঙ্গিত দেয়। এই ইঙ্গিতগুলি পেলে জানবেন ভগবান আমাদের পুজোতে প্রসন্ন হয়েছেন, তিনি আমাদের পুজোতে খুশি হয়েছেন। এই ভিডিওটির শুরুতেই বলেছিলাম যে পুজোর সময় চোখ দিয়ে জল আসা, পুজোর সময় চোখ দিয়ে জল আসা হলো খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন। ভগবানের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে। আমাদের শাস্ত্রে বলা আছে, এই সময়ে আপনি ভগবানের কাছে যা চাইবেন ভগবান আপনাকে তাই দিবেন। শাস্ত্রে বলা আছে, পুজোর সময় চোখে জল আসলে আমাদের সমস্ত পাপ ধুয়ে যায়। ভগবান আমাদের সংসারে সমস্ত জায়গাতে সমস্ত কোনায় কোনায় বিরাজমান। ভগবান আমাদের
মনের মধ্যেও বাস করেন, আবার প্রতিটি জীবের মধ্যেও বাস করেন। বন্ধুরা, দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা আপনি জীবনে কোনো না কোনো সময় আপনি পেয়েছেন। তা হলো জ্বলন্ত প্রদীপের শিখা সোজা হয়ে উপরের দিকে জ্বলতে থাকা। আমরা সকলেই জানি আগুন পঞ্চভূতের মধ্যে একজন, তাই এই আগুনের মধ্যেও ভগবান বাস করেন। আপনি পুজো করছেন, সেই সময় যদি আপনি দেখেন প্রদীপের শিখাটি আচমকা উপরের দিকে সোজা হয়ে জ্বলতে থাকে, তাহলে আপনি জানবেন ভগবান আপনার পুজোতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। এই রকম ইঙ্গিত যদি আপনি পান, তাহলে ভগবানের কাছে আপনার মনের বাসনা জানাবেন। ভগবান আপনার মনের বাসনা পূরণ করবেন। ভগবান আমাদের সংকেত দেন, কিন্তু আমরা বুঝতে পারি না বলে এই বিষয়গুলি অজানাই থেকে যায়। তৃতীয় যে সংকেতের কথা বলবো তা আপনি কোনো সময় দেখেছেন, তা হলো পুজোর সময় ঘটের ফুল পড়ে গিয়ে আপনার সামনে চলে আসা। এই সংকেতগুলি যদি পান, তাহলে জানবেন ভগবান আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। হিন্দু ধর্মে দেবতার মূর্তির সামনে থেকে ফুল ভক্তের কাছে আসাকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়েছে। এর অর্থ আপনি ভক্তি সহকারে ভগবানের প্রার্থনা করেছেন, আপনার মন শুদ্ধ। বন্ধুরা, আমরা অনেকেই আছি যে এই ঘটনাগুলোকে অনেকেই আমরা সাধারণ মনে করি এবং এই সংকেতগুলিকে গুরুত্বই দিই না। এই রকম সংকেত যদি কখনো পান, তবে আপনি কাউকে বলবেন না, কারণ আপনি যদি বলে দেন তবে ভগবানের এই শুভ প্রভাবগুলি আপনি লাভ করতে পারবেন না। তাই এই সংকেতগুলি কাউকে বলবেন না। বন্ধুরা, পুজো করতে বসে বা ভগবানের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখে জল আসা বা আমাদের মনের সমস্ত কষ্ট ভগবানের কাছে বলতে চাওয়া, এই সমস্ত ঘটনাগুলি সকলের সাথে ঘটে না। কিছু মানুষের মধ্যে এই সংকেতগুলি ঘটে থাকে। এমনই আর একটি ঘটনা অনেকের সাথেই ঘটে। আপনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন এবং ঠাকুরের দিকে তাকিয়ে আপনার যদি মনে হয় যে ভগবান আপনার দিকে তাকিয়ে হাসছে বা আপনাকে ঠাকুরের দিকে তাকিয়ে কাঁদতে ইচ্ছে করছে, তাহলে আপনি জানবেন এটি খুবই শুভ সংকেত। আপনার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন, আপনার পুজো ভগবান গ্রহণ করেছেন। এই সংকেত সকলেই পায় না। যাদের উপরে ভগবানের কৃপা রয়েছে তারাই শুধুমাত্র লাভ করেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় যে মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে। এই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও এই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে এই সংকেতগুলি বোঝা হয়তো সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমন ইঙ্গিত কিভাবে বোঝা যাবে। বন্ধুরা, ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। এই রকম মানা হয় যে যখন ভবিষ্যতে ঘটনাগুলো আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। বন্ধুরা, পুজো করার সময় যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন যে
আপনার ভালো সময় আসতে শুরু করেছে। ঘরে যা কিছু আছে তা যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেক সময়ে হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকেই, মুখে হাসি খেলে যায়। এটিও হলো ঈশ্বরের একটি সংকেত। আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও হলো ভগবানের সংকেত। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। আশা করি শ্রীকৃষ্ণের সংকেতটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের সংকেতটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের সংকেতটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।